নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা এতটাই মুখরোচক যে একবার বানালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। বিকেলে চা কফির সাথে বিস্কুট না খেয়ে যদি মুড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু কোনো কথাই হবে না। বিকেলে চায়ের আড্ডাটা পুরোপুরি জমে যাবে। খেতে যেমন সুস্বাদু হয়, বানাতে লাগে সেরকমই একদমই অল্প সময়, বানানোটা খুবই সহজ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মুড়ি। এখানে কিন্তু মুড়ির কোনো পরিমাণ নেই, আপনারা যেভাবে বানাবেন যতটা পরিমাণে বানাবেন সেই মতো কিন্তু মুড়ি নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। জলটা এখানে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু মুড়িতে অনেক সময় নোংরা থাকে আর একটু নুনও থাকে, সেজন্য ভালো করে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে দেখুন আমি এটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে এবার জলটাকে কিন্তু ছেঁকে আলাদা করে নেব আর মুড়িগুলো এইভাবে চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে আমি মুড়িটাকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। এবার অপর দিকে একটা আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আলুটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের বলে রাখি, পেঁয়াজ কুচি আপনাদের যদি ইচ্ছে না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি, আমি শুধুমাত্র আলুটা অ্যাড করেছি। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আমি একটা ছোট বাটির মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। এবার একই রকমভাবে এখানে দিয়ে দেব আমি 2 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ম্যাগি মশলা। আপনারা যে কোনো মশলা অ্যাড করতে পারেন, আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু আমি যেটা ব্যবহার করলাম যে মশলা, তার পরিবর্তে সবজি মশলাও অ্যাড করতে পারেন। আর অথবা আপনারা কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিতে পারেন। আর এখানে আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে ধনে পাতা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ব্যবহার করলাম কারি পাতা। এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে একটা টেস্ট আসে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এবার ভালো করে হাতের সাহায্যে প্রথমে সমস্ত উপকরণ আমি মেখে নিচ্ছি। এখানে আমি বেশি জল ব্যবহার করছি না, একদম অল্প জল ব্যবহার করব, তা না হলে কিন্তু মুড়িটা ভেঙে যেতে পারে। আর এইভাবে এটাকে আমি মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা টিকিয়া শেপ চলে আসছে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে টিকিয়া শেপ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে করতে পারেন, আমি এখানে টিকিয়া শেপ দিয়ে করে নিচ্ছি। দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আরও একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি এখানে চলে এসেছি। এবার অপর দিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। আমি এখানে কিন্তু এটাকে স্যালো ফ্রাই করছি, সেজন্য এখানে আমি অল্প তেল দিয়েছি। আপনারা ডিপ ফ্রাই করলে কিন্তু একদম ডুবো তেলে এটাকে ভাজতে পারেন। এবার দেখুন এক এক করে প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এবার এইগুলোকে এক এক করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে একদম লাল লাল করে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। দেখুন প্রত্যেকটা ভেজে নিয়ে চলে এসেছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে আপনাদেরকে বানাতে বলবো, আর যদি বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।